আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানি বা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আজকে সন্ধ্যার নাস্তা ছিল মেহমানদের জন্য নুডলস রান্না করেছিলাম। তো নুডলসটা রান্না করার পরে এখানে আমার একটা ছোট্ট ননদ আর কি নীল পালিশ দিতে, আমি ওরে বললাম আমাকে দাও, আমি দেই। তো বেচারিও আমাকে দিয়ে দিয়েছে, ভাবলাম যে আমিও দিই। আর আমি প্রায় 10 থেকে 12 বছর পরে আর কি হাতের মধ্যে নীল পালিশ দিয়েছি। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে, আমি যখন একবার নীল পালিশ দিয়েছিলাম তখন মক্তবের হুজুর আমাকে অনেক জোরে আর কি মারছে এবং তার সাথে আর কি বকা দিয়েছিল। আর যার কারণে তেমন আর দেওয়া হয় নাই। তারপর তো ফাইনালি অনেক বছর পরে আর কি দিয়েছি। আর এটা ভালোও ছিল না, মানে দিয়েছি কালকে, তো যদি একটু আর কি জোর করি উঠে যাবে এরকম আর কি অবস্থা ছিল। তো মেহমানদের জন্য এখানে দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম মেহমানদের জন্য বিরিয়ানি। তো তার সাথে আর কি সন্ধ্যার মানে রাত্রে রান্নাটা আর কি করে, এখন যদি রাত্রে রান্না না করে রাখি তাহলে কিন্তু রাত্রে তরকারি রান্না করতে ভালো লাগে না। তো যার কারণে আর কি দুপুরে রান্না করে নিয়েছিলাম রাত্রের জন্য তরকারি। আর প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রেখে, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ব্লগ ভিডিওটা প্রথম দেখছে, আপনাদের কাছে যদি কোনো অংশ আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। অন্য দিক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার বিরিয়ানিটা রান্না প্রায় শেষ। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অন্য দিক দিয়ে আমার ফুফি শাশুড়ি আসছে, তো তাদের জন্য আর কি নাস্তা রেডি করেছি।